পুলিশের কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার বাইক দেখা? দেখা বলে সেই মাথা নষ্ট, এটা কি বানাইছেন? আইশালা যে ডায়লগটা দিলা অস্থির। আচ্ছা আমি একটু চালাই, হ্যাঁ বিসমিল্লাহ। ওরে সর্বনাশ, কি চালাইতেছি ভাই এটা আমি। ওরে সর্বনাশ, আর বাইকটা এত করে মানে জোস, সে একটা বাইক। এই পুলিশে ধরছিল একটু আগে, ওর গেট আপ এন্ড হচ্ছে ওর বাইক দেখে পুলিশ ছেড়ে দিছে। কি অবস্থা? কই যাও, কই যাইতেছো? Quente, essa tá quente, que a parada mais pra frente, vem, não tá contente, segura, mas tá. Todo mundo fica. Quando ela dança, todo mundo fica. Quando ela dança, todo mundo fica. Quando ela dança, todo mundo fica. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর রাইট নাও ঘড়িতে বাজতেছে 3:15, আর বাইরে এত পরিমাণে রোদ। তো কাহিনীর ভিতরে কাহিনী হচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা, বাইক নিয়ে বের হইতেও আসলে ভয় লাগে। যদিও আমি যেভাবে বাইকটা রাইড করি বা বাইকটা চালাই, আমার বাইকটা যেভাবে আমি রাখছি এটা রং, কিন্তু তারপরেও স্পোর্টস বাইক আসলে বাইরের কান্ট্রিতে কিন্তু সব কিন্তু এরকমই। আর যেহেতু আমার এইটাতে এত টাকার মডিফিকেশন করছি, তো এটার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে লুকস। তো চাইছি হচ্ছে আমাদের বাংলাদেশে হায়ার সিসি বাইক নাই, এত টাকা খরচ করছি যেন আমার বাইকটা লুকসটা যেন হায়ার সিসির মতো আসে। দ্যাটস ওয়াই হচ্ছে লুকিং গ্লাসটা আমি ইউজ করি না। নাম্বার প্লেট আছে বাট তেমন একটা দেখা যায় না। বাইক নিয়ে বের হলে এখন মামলা খাইতে হবে। তো ফুলার রোডে হচ্ছে এক ছোটো ভাই ওয়েট করতেছে। এই তো আগে হচ্ছে ওর সাথে দেখা করি, দেন হচ্ছে এখান থেকে বের হই। সামনের যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার হাইড্রো ড্রাইভিং করা হয়েছে। যদিও ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না, বাট সামনাসামনি আপনি যখন দেখবেন এই হাইড্রো ড্রাইভিংটা তখন অনেক জোশ লাগবে। এটার ফিনিশিংটা এত জোশ হয়েছে। কী অবস্থা ভাইয়া, ভালো আছো? হ্যাঁ একটু গরম, তারপরেও আজকে হচ্ছে একটু কম আছে গরম। হেলমেটটাও কিন্তু তোমার বাইকের সাথে মানাইছে, ম্যাচিং হচ্ছে। এটা কি ম্যাট কালার ছিল? আচ্ছা আচ্ছা, এটা হাইটটা তো মেবি অনেক। হ্যাঁ, হাইট সম্ভবত 980 মিলিমিটার। বাপরে, দেখি একটু দাঁড়াও। ওরে আমি তো উঠতেই পারি না রে ভাই। ভাই এত হাইট দেখেন, আমার এইটা আর হচ্ছে এইটা, আমার এইটার থেকে অনেক হাইট কিন্তু উঁচা। তো ওরে বাপরে, আমি কি চালাইতে পারবো? আমি তো লাগুড়ি পাইতাছি না, চালামো কেমনে এটা? ওরে সেই প্রাইসের জন্য এক্সজস্ট খুলে ফেলছি। এভাবে কেটিএম রেসিং এর ফুল পারফরম্যান্স এক্সজস্ট আছে, মানে ফুল পাইপিং একদম। আচ্ছা, এটা খুলে রাখছি সেলের প্রাইস। হ্যাঁ দেখবো কেমনে, গিয়ার কততে? এটা ভাই আইডিয়ার উপরে চালাতে হবে, কারণ রিয়েল মেনরা তো ভাই দেখা চালায় না, ফিল করে চালায়। আইশালা যে ডায়লগটা দিলা অস্থির। আচ্ছা আমি একটু চালাই, হ্যাঁ বিসমিল্লাহ। ওরে সর্বনাশ, কি চালাইতেছি ভাই এটা আমি। ওরে সেই, ওরে সর্বনাশ, এটার যে ফিল মাথায় নষ্ট ভাই। জাস্ট হচ্ছে আমি একটা রাউন্ড দিয়ে এদিক দিয়ে, এই মামু লাগাই দিও না, সামনে মিটার টিটার কিচ্ছু নাই, মানে আমি গিয়ার কতটা চালাইতেছি এটাও আমি জানতাছি না। তো ওরে এটা তো হালকা থ্রটল মারলেই একদম সামনের চাক্কা একদম আকাশে, মানে উইলি মেয়েরা দেয়। ও ওরে সর্বনাশ,
সেই তো সেই। ভাই মাথায় নষ্ট, শিট ম্যান। মানে মনে হইতাছে আমার জিএসএক্স টিক্সার বাদ দিয়ে এই বাইক নিয়ে নেই। বাইকটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানায় দিবেন। দিক দিয়ে একটু ইউটার্নটা নিয়ে নেই। ও এখানে লুকিং গ্লাস আছে, সব দেখা যাইতেছে। সেট আপটা কিন্তু 100 পুরাই মাকাসাকা বাইক। তো ওরা হচ্ছে সিগন্যাল দিছে, এটা নিয়ে দাঁড়ানোই তো মুশকিল। ওরে বাবা, কি অবস্থা ভাই? ওই যে এইটা একটু চালাইতেছি, 100 বাইক। আর এটা থ্রটল দিলে সাই করে দৌড়ায়। হ্যাঁ ওই যে ওইদিকে। আমি একটু ভিডিও করতেছি, আসো সামনে আসো। মাথায় নষ্ট ম্যান। আমি তো লাগুরি পাই না ভাই রে ভাই। উরে উরে বাবা, ব্যথা পাই নাই, এটা তো নামতেই তো দেখি পুরা প্যারা হয়ে যায়। ভাই নতুন নাম্বারে নাকি মামলা দেয় না কি যেন করে বলছে না, এই জন্য আমি লাগাই ফেলছি এটা না। আমারটা হচ্ছে একদম ভিতরে দেওয়া, আমি চাইতাছি হচ্ছে বাহিরে বের করে দিব। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওর বাইক। মানে জাস্ট এই বাইকটা দেখেন আর হচ্ছে এটা দেখেন, এটার থেকে অনেক হাইটে উঁচা। দ্যাটস ওয়াই হচ্ছে এটাতে উঠতে গেলেও আমার একটু প্যারা হইতেছিল, নামতে গেলেও প্যারা হইতেছিল, বাট ও চালায় হচ্ছে একদম রিল্যাক্সে। তো এই হচ্ছে কাহিনী। এখানে আরেকজন আসবে, সো ওর জন্য একটু ওয়েট করি। ওই আসলে দিন হচ্ছে এখান থেকে বের হবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। এই পাটা উঠাও। ওকে, পুরো নায়ক লাগতেছে তো তোমারে। হ্যান্ডেলে হাত দাও, হ্যান্ডেলে। হ্যাঁ ওকে, চলে গেছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবা। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো এই যে আমরা হচ্ছে 3 জন হচ্ছে এখান থেকে বের হব এখন। আর রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে 3:47। ওকে, তো এটা হচ্ছে আতিক। যারা আতিকের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আতিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে ও পুরাই মাকা চাকা লাগতেছে সেই ভাই। ওর গেট আপ 100। যদিও উইন্ড ব্রেকারটা না থাকলে, যদি রাইডিং একটা জ্যাকেট থাকতো তাহলে আরও 100 লাগতো। তো আমি রাইডিং জ্যাকেটের জন্য খুঁজতেছি, বাট ভালো কোনো রাইডিং জ্যাকেট ওরকমভাবে পাইতেছি না। যদিও আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল, বাট আমরা ট্যুরে যাইতে পারি নাই। কয়েকদিন আগে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, 4-5 দিন। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ক্যান্সেল হয়ে গেছে ট্যুরটা। তো চাইতেছি হচ্ছে ঈদের পরে হচ্ছে আবারও ট্যুরের প্ল্যান চলতেছে। ঈদের পরে ইনশাল্লাহ ট্যুরে যাব। আর ট্যুরে গেলে তো ট্যুরের ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আতিক তো পুরাই চেতা। সেই
অনেকদিন পরে আসলে এইভাবে রাইড দিতেছি। এর আগে হচ্ছে গত সপ্তাহের আগের সপ্তাহে হচ্ছে বের হয়েছিলাম। সেই সেই রোডে এত পরিমাণে গাড়ি ঘোড়া, রিল্যাক্সে আসলে বাইকটা রাইড করব সেটাও হয় না। আর যে পরিমাণে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইরা যে পরিমাণে বাইক ধরতেছে, তো ভয় লাগে যে কখন আবার কোনটার জন্য মামলা খাওয়া যায়। যদিও আমার বাইকের পেপার টেপার সব কিছুই ওকে। তো অনেকে হচ্ছে আমাকে আজ করেন যে ভাই আপনার বাইকের এত এত কালার চেঞ্জ করেন, আপনার পেপারে কি কালার দেওয়া? অ্যাকচুয়ালি আমার বাইকের যে পেপার আমি যখন কিনি তখন হচ্ছে পেপারে দেওয়া ছিল হচ্ছে ইয়েলো ব্ল্যাক। দেন হচ্ছে আমি এটাকে মাল্টি কালার করি, মানে পেপারে আপডেট করে হচ্ছে মাল্টি কালার লিখে নিয়ে আসি। দ্যাটস ওয়াই আমি যেই কালারই করি কোনো প্যারা নেই। পুলিশ ভাই যদি ধরে তাহলে কোনো প্যারা নেই, কথা হচ্ছে আমার বাইকের পেপারটা হচ্ছে আপডেট করা। পরে তো পুলিশে ধরছে। তো ছোট ভাইটারে হচ্ছে পুলিশে ধরছে, যদিও ওর পেপার টেপার সব ওকে, বাট মামলা খাবে কিনা আই ডোন্ট নো। তো সামনে মহাখালী ফ্লাইওভারের নিচে গিয়ে দাঁড়ায় ওর জন্য। দেন হচ্ছে ওকে কল দেই যে কি অবস্থা, কি বলে। দেখা বলে সেই মাথা নষ্ট, এটা কি বানাইছেন? পেপার দেখলো, দেখা বলে ইউ গুড টু গো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পুলিশের কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার বাইক দেখা? ভাই মাথা নষ্ট হওয়ার লুকস, এই যে লুকস, মানে ওর গেট আপ, বাইক সব কিছু একদম একের। চলো তো ওর বাইকের পেপার টেপার সব কিছু ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে ওকে কোনো প্যারা দেয় নাই। বাট আমার বাইক হইলে মেবি প্যারা খাইয়া দিতাম। হে আমার পিছে লাগাইছে লাভ। এই বাইক নিয়ে ওই যেমনি চালাইতেছে মাথায় নষ্ট। মানে ওর লুকস দেখে ভাই রোডে প্রত্যেকটা মানুষ হচ্ছে তাকায় আছে যে আয় হায় কি। আতিক গেল কই? আতিক মনে হয় আগে চলে গেছে। তো আমরা দুইজন হচ্ছে এই লও ঠেলা রাইট না ঘড়িতে বাজতেছে 4:37। তো আমরা হচ্ছে 4 জন আছি একসাথে। তার ভিতরে হচ্ছে আতিকের একটু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আতিক একটু পিছনে। আর এই যে বাইকটা মাথায় নষ্ট। ব্যাক সাইডে হচ্ছে একটা ক্যামেরা লাগানো আছে, যদিও জানি না ফুটেজ কেমন আসতেছে, মেবি সুন্দর আসতেছে ওর ফুটেজ। আর বাইকটা এত করে মানে জোস, সে একটা বাইক। পুলিশে ধরছিল একটু আগে, ওর গেট আপ অ্যান্ড হচ্ছে ওর বাইক দেখে পুলিশ ছেড়ে দিছে। তো ওই আমার ফাপড় মারতেছিল যে ভাই আমি তো পাহাড়ে থাকি, এই জন্য হচ্ছে আমার বাইকের এই অবস্থা। আর বাইকটা হচ্ছে অফরোডিংয়ের বাইক, দ্যাটস ওয়াই হচ্ছে পুলিশে ধরে দেখে টেকে তারপরে কিছু জ্ঞান ট্যান দিল। ওই আমার ফাপড় টাপড় মারলো, দেন হচ্ছে ওর বাইক ছেড়ে দিছে। তো ওর বাইক যখন ধরছে তখন আমি আবার কাট করে ডান দিয়ে বের হয়ে গেছি, অ্যান্ড আমার সাথে সাথে হচ্ছে আবার হাতেও বের হয়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে আর ধরে নাই, যদিও আমাদেরকে দেখছিল বাট সিগন্যাল দেয় নাই একটা বাসের কারণে। পুরাই মাকা চাকা। কি অবস্থা? কই যাও? কই যাইতেছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো।
আসো। তো আসলে রোডে বের হইলে এই টাইপের ভাই ব্রাদার ওর সাথে দেখা হয়ে যায়। তো সারা সপ্তাহ তো আসলে অফিস নিয়ে বিজি থাকি, একটা ফ্রাইডে পাইলে আমরা সবাই বের হয়ে যাই। ভাই ওরা যা লাগতেছে ওটাই মাথা নষ্ট। আর বাইকটা আমি একটু দাম চালাইছিলাম এর আগে, ভাই এত পরিমাণে জোস। তো আরেকটা ভাই হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়ে গেছে, ওর বাইক কি ডিসকভার। আচ্ছা, ওর বাইকে হচ্ছে এখানে মডিফিকেশন করা হয়েছে, চারপাশে শুধু মাকা চাকা বাইক। ও আর ওয়েদারটাও মাশাআল্লাহ, বৃষ্টি নাই। কালকে হচ্ছে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জন্য হচ্ছে ওয়েদারটাও ঠান্ডা। আর কয়েকদিন আগে তো ভাই এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে এই গরমের ভিতরেও বাসায় কাঁথা গায়ে দিয়ে হচ্ছে ঘুমাইতে হয়েছে। আস্তে 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 আস্তে। তো 300 ফিটে হচ্ছে এই যে যেগুলো দিয়ে রাখছে এগুলোর কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। কয়েকদিন আগে দেখলাম হচ্ছে একটা বাইকও অ্যাক্সিডেন্ট হয়েছে, খাইছে ওই এই বাইক নিয়েও দাঁড়ায় চালায়, সর্বনাশ। ভালো আছো? কই যাও? হেলিপ্যাডে? হ্যাঁ আসো, আমিও যাইতাছি। ওরে এই টাইপের লাউড এক্সস্ট কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগে, মানে মিষ্টি সাউন্ড অনেক ভালো লাগে। বাট কাহিনী যেটা সেটা হচ্ছে রোডে বের হইলে পুলিশ ভাইরা এত পরিমাণে প্যারা দেয় যেটা আসলে বলার বাইরে। আমার এক্সস্টের সাউন্ডটা অনেক মিষ্টি, বাট এই প্যারার জন্য হচ্ছে ডিভি কিলার অলওয়েজ লাগাই রাখতে হয়। তো এই তো আমরা হচ্ছে ওই সাইডে গিয়ে একটু দাঁড়াবো, দেন হচ্ছে একটু ভিডিও টিডিও করবো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছো? আচ্ছা আসো এদিকে দাঁড়াই। সো এই যে রাইট নাও আমরা আছি হচ্ছে হ্যালিপ্যাড থেকে একটু ভিতরে, আর এখানে মোটামুটি এই যে ভাই ব্রাদার সবাই হচ্ছে চলে আসছে। ওকে হ্যালো। আচ্ছা এখানে সব থেকে দামি বাইক কার? ঘোড়ারান্ডা। এই যে ওর একটা বাইক আছে, তোমার বাইক। আয় হ্যাঁ, এর কাছেই তো যাওয়া যাবো না এখন। তো এই যে এখানে যথেষ্ট পরিমাণে বাইক আছে, তার ভিতরে হচ্ছে মডিফিকেশন করা হচ্ছে ম্যাক্সিমাম বাইক। তো এই হচ্ছে কাহিনী। এই যে সূর্য মামা একদম নিচে নেমে গেছে, আমরা হচ্ছে এখন এখান থেকে হেলিপ্যাডে যাবো, কত এখানে গিয়ে একটু চাটা খাবো, কারণ হচ্ছে এত পরিমাণে গরম লাগতেছে, ঠান্ডা না খেলে এখন আর হবেই না। তো ঘুরিতে বাজতেছে 6:30। হ্যাঁ প্লেসটা বিকেল টাইমে অনেক সুন্দর লাগে, যদিও এটার আশেপাশে শুধু বাইকার আর বাইকার, এত পরিমাণে বাইকার এখানে আসে ফ্রাইডে হইলে। তো এই যে আতিক হচ্ছে এখন, আর যেহেতু হেলমেট থেকে খুলে গেছে ক্যামেরা, দ্যাটস ওয়াই হচ্ছে হাত দিয়ে ব্লগিং করতেছে। ব্লগটা এখানে এন্ড করে দিব, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।